থেকে ৩৫ বছর আগে আজকের এই দিনে ৬ ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। আজ সেই ৬ ডিসেম্বর। দ্বিতীয় স্বৈরাচার বললাম কারণ প্রথম স্বৈরাচারের পতন হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। আর তৃতীয় স্বৈরাচারের পতনের ঘটনা তো আপনারা সবাই জানেন চোখের সামনে। ৫ই আগস্ট বাংলাদেশ ছেড়ে গণঅভ্যুত্থানের মুখে ভারতীয় হিন্দুস্তানের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। আজ এই ৬ ডিসেম্বরে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে ৩৩ বছর আগে মিথ্যা বয়ান সৃষ্টি করে উগ্রপন্থীরা আজকের এই দিনেই আমাদের প্রাণের বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল হিন্দুস্তানে। সেই হিন্দুস্তানের কথা বলছি যারা আমার দেশের সীমান্তে হত্যা চালায়, যারা ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দেয় না, যারা ভূমি দখল করে, যারা আমার দেশের পিলখানায় গণহত্যা চালিয়েছিল, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। ৫ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই, সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনেরও পতন হয়েছিল। সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে। সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে। তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি। বিএনপি বলতে চায় তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে। বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে। হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি। বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, একইভাবে আগামী নির্বাচনে বিএনপিকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ৮ দলের যেই প্রার্থী আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে। সেদিন আপনাদের ওখানে দাঁড়িপাল্লা হাত পাখার সাথে রিক্সা থাকবে, দেওয়াল ঘড়ি থাকবে, বটগাছ থাকবে, চশমা থাকবে, ফুলকপিও থাকবে। ৮ দলের প্রার্থী যেই প্রতীকে আসবে তাকেই জয়যুক্ত করতে হবে। আর হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপিকে রুখে দিতে হবে। গণভোটে হা বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। আজকে এই ঐতিহাসিক সমাবেশে আপনাদের সেই আহ্বান জানিয়ে আর সেই স্লোগানের তাল মিলিয়ে বিদায় নেব, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। একসাথে স্লোগান হবে নারায়ে তাকবীর। আমাদের ৮ দলের স্লোগান।
নির্বাচনে বিজয়ী হয়ে গণভোটের হাকে জয়ী করে এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন, তার আগ পর্যন্ত চোখ কান খোলা রাখবেন। কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না। পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।